বহুটি মাইয়ার পিছে আছে আর পোলাও আছে বহুটি সব টিকেট পরা সাইকেলের মধ্যে তো দেখাই করে কয়লা কত খাওয়াবা পুরো বলে মোবাইল কইলা সাইডে অনেক কইলা পিছনে সাইকেলে সবাই সাইকেলে সাইকেল আর ভাই সাইকেলে আর পোলা আছে বলে সামনে সাইকেল চালায় বুঝো চালাই কিন্তু ওরা পিছে আছে সবাই এই যে দলের মধ্যে টি-শার্টটা তো দেছে ওই দলের পোলা সবারই টি-শার্ট দেছে তো মাইয়া কই হিজে পারো না ভিডিও না দেখলে তোমার সবার মিষ্টি খাওয়াই বলো তোমার মিষ্টি আসবে আমি দেখাইতে পারি আমি তোমার তো বিশ্বাস দেখাইতে সবার আচ্ছা বাবা আমার ভিডিও দেখা লাগবে আমার বোঝা লাগবে পয়সা তোমার মিষ্টি মিষ্টি আমি তো সব কিছু তোমার বাঙ্গাই কইলে আর কি বলতো না না তুমি বাঙালি তোমার দেখা করব না আমরা দেখে আমার দেখা লাগবে সবাই সাইকেল চালাইতেছে হ্যাঁ ওই সবাই অন্য একটা যে করে মাইয়ে একটা বই অন্য নাই আর তুই যে দিকে বলে বলে দিলাম সবাই বলে দিলাম ভাই লিখা আর ওরা দিকে আরে মিষ্টি তো আসলে তো এটা না ভিডিও না দেখলে লই লও নালে হইতাছে না ভিডিওটা ভালো করে হইতাছে নেট কেটে আমি দেখাবো ভাই দুজন এটা দূরে লই লও আরে বাসা খাওয়াইলে হয় নেট গেটে দেবো এনস ভাই? মাইয়ের তো সামনে সামনে সবাই দেখছি তো ওরে তো দেখে নাই কোনটা ওটা সারা ওটা তো আমরা দেখি নাই বেটা সারাদিন মোবাইল চালাতে দেই না তুমি আমি দেই নাই যে ওই সাইকেল চালাতে আমি দেই নাই তুমি ফটো বানাতো এটা তুমি আমার দেখাইবা বাস্তব এটা বাস্তব দেখো তুমি কি দেখছো এটা আমার দেখতে না ওরে দেখাই একটা ফটো ভাই আচ্ছা ফটো থাকলে তো বাইরিব আচ্ছা ফটো থাকলে বাইরিব না দোকান না দোকান করতে আগে নাকি আমাদের একটা কর্মী জামাত নিয়ে দাঁড়ায় নেই ঢাকা দাঁড়াইছে আর একটা আলাদা সংগঠন আলাদা সংগঠন কি সমগ্র কথা ভাই কথাটা কেমনে ঘুরে ভাই আচ্ছা কথাটা আমাদের দলের তুমি দেখছো ভাই সিদ্দিক দিয়া ওখানে নির্বাচন করছে জামাতের নাম জামাতের নাম দিয়ে তুমি এটা যদি না দাও আলাদা আলাদা সংগঠন এটা সমগ্র মানে হিন্দু আছে কোনো আলাদা সংগঠন জামাতের কোনো যোগাযোগ আমাদের কোনো নাম ব্যবহার করে না আমাদের কোনো নাম বা ইসলামিক রাজনীতিবিদটা এনস ভাই আপনি কিছু বললে বলতে পারেন আমি এনস ভাই আপনি কিছু বললে বলেন মাইক্রোফোন দেই আরে ও তো বুঝে নেবে কোটা জামাতের যে ছাত্র সংগঠন যে পাস করছে ওটার ভিতরে ওরা জামাত ইসলামী ওই সংগঠনের নামটাই ব্যবহার করে নাই বা ইসলামিক ছাত্র শিবির প্যানেল এই নামটা ব্যবহার করে নাই ওই জায়গায় একটা আলাদা নাম দিয়া কিন্তু শিবিরের অনেক সংখ্যক লোক অনেক ছিল ওই জায়গায় আরও ছিল হলো আপনার বিভিন্ন ছাত্র সংগঠনের লোক এই জায়গায় একটা হিন্দুও আছে তারপরে যে জুমাগড়িয়ার নাম ওই একটা মেয়েরও নিছে আজকে পড়তে বললাম ঢাকার যে বিশ্ববিদ্যালয়ে ও জামাতের সংগঠনের নাই আমাদের সংগঠনের লোক এই যে হাওয়াই এটা কত অপব্যাখ্যা করে গেল আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির যে ওরা নিজে ছাত্র শিবির নামে কোনো প্যানেল নিয়ে দিতে নাই ওরা ছাত্র সংঘ বা যে কোনো একটা অন্য আরেকটা নামে ওরা নির্বাচনটা করছে স্পষ্ট কথা ওই সময় কইছে যে ছাত্র শিবিরের ব্যাপার ছাত্র শিবিরের লোক অনেক বেশি আছে তুমি যে ব্যাখ্যা করবে এই ব্যাখ্যা হবো না তো যেটা বাস্তব ঘটছে বলে আমার করতে এটা বাস্তব ঘটছে ওই জায়গায় এটা আমরা করবো না এই যে খালা কথাই হয়েছে আমি বিলিভ কইছি যে সংগঠনের লোক না আমি কইছি লোক আছে আমাদের সবাই আমাদের সাথে থাকেন জামাত আর বিএনপির তর্ক বিতর্ক কে জিতে এটা দেখতেছি আমরা ঠিক আছে আমরা সবাই সাথে কিন্তু ভাই আমার
আরেক দিন মাই এক সাইড ওটা দিয়ে যেটা বারবার খালি বোঝাইতে আছে হ্যাঁ। মেন কথা হলো আঙ্গ এক সাইডে শোনো, তোমরা গেঞ্জি পরে কি আঙ্গ কোনো জামাতের মেয়ে, আঙ্গ কোনো জামাতের মেয়ে, কোনো জামাতের বোন, কি গেঞ্জি আপনি পরে কিছু এটা কইলা দেখবা। দেন ভাই আপনি যান কেন ভাই কিছু কইলা দেন আঙ্গ জামাতের বরং সাদেকামের বোন বা মা, ওই যে সাথে কথা আমি বাদ দিলাম আমি করে দিলাম তোমাকে অফিসে রেখে তোমাকে বলে মা বই ওটা সরকার এক পার করে রাখবা না আসলে আমি তোমার এই দেখো, ব্যাখ্যা জামাত রেডি আমি এই ব্যাখ্যা দিতে দিব তো যে আমাদের সংগঠনের সঙ্গে যারা জড়িত কিংবা আমাদের মা বোন যারা আছে আগে আমরা নিজেরা ঠিক হবো, পরে যারা আমাদের সাথে আসতে চায়, ঠিক আছে, এইসব লোক আমাদের দেখা দেখা বা আমাদের দাওয়াত পাইতে পাইতে আস্তে আস্তে ঠিক হইব। যেমন আমি শোনো, আমি একটা বিশ্ববিদ্যালয়ের নেতা, আমি ইচ্ছা করলে হাজার হাজার ছাত্রীকে আমাদের চাপাই দিতে পারবো না যে এই সবাই বর্তা করবি লয়নি। আমার কথা হলো আমরা ইসলামের দাওয়াত দিব, আমাদের সৌন্দর্য দেখা তারা একদিন না একদিন ইসলামের দাওয়াত পাই অবশ্যই যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুমা আগে পর্দা করতে হয়, এখন জুমা পর্দা করে, ঠিক আছে? ঠিক এরকম কিন্তু আমরা তো এখন সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যারা প্যান্ট শার্ট করছে এবং ইচ্ছা করলে এখন পর্দা করে দিতে পারবো না, আমাদের এটা করে দিতে সময় লাগবে। যেরকম ইসলামের দাওয়াত দিতে হইব, ইসলামের বাণীগুলো তাদের মধ্যে প্রচার করতে হইব, ইসলামিক সংস্কৃতি আগে তাদের মধ্যে দিতে হইব, তারপরে তারা যখন বুঝতে পারবো যে না আসলে এটাই সঠিক পথ, তখন ওরা ওইটা করবো। এখন আমি ফট করে গিয়ে যদি পর্দা চাপাই দিই তাহলে আমার বিরুদ্ধে আন্দোলন হইব, কারণ ওরা আমার মেনে নেবো না। এমনি বিভিন্ন রাষ্ট্র আছে এরা এমনি অঙ্গ দেখতে পারে না। আমরা এই জন্য কারো উপরে কোনো পোশাক চাপায় দেওয়ার পক্ষে এখন না, আমরা আগে ইসলামিক সংস্কৃতি আমরা চাপায় দেওয়ার দরকার নেই, তারাই নিজেরাই এটারে আপন করে নিবে। কিন্তু তোমার মেয়ে তারেক রহমানের মেয়ে প্রপার ইসলামিক সংস্কৃতি ওরা শেখানো দরকার, কারণ ও মুসলিম পরিবারের মেয়ে এবং আগামী রাষ্ট্রপ্রধানের মেয়ে। শোনো কথা শেষ করি, মুসলিম পরিবারে এই এই যে আমার কথা হিন্দু যদি সরকার আপনি কিছু কইলা দেন কোনো কথা বলছে না, বলেন না আর কেমনে বুঝাবো? এত বুঝাইলাম তারপরে ঘর ঠিক করো আর বাইরে যাবে খুশি আমি চলো বাইরে যদি তুমি ল্যাঙ্গুয়েজ চালাও এর দায়িত্ব তো আমার না। বাইরে তুমি ল্যাঙ্গুয়েজ চালাও এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা কি আমার? আমগো আল্লাহর ওরা কইতেছে ইসলামিক দল চালাইবে না এরা কইতেছে বলো, এরা কইতেছে ইসলামিক দল চালাইবে বুঝছেন। একই সময় প্রধানে প্রশ্ন করা হয়েছে আপনারা যে জামাত আমরা জামাত ঠিক আছে আপনারা যে ই করবেন ইসলামিক দলটা চালাইবেন কিন্তু আপনার বাংলা ভিডিও শুনেন কেন এই যে এটা হলো বিএমপি করে, ঠিক আছে, আর এই যে হলো জামাত, ঠিক আছে, মনে রাখেন, ঠিক আছে, এই যে জামাত না এবার জামাত করে না, ওই জামাত এটাও মেয়ে এই হলো বিএমপি যারা দেখলেন এই হলো জামাত, ঠিক আছে, না এই যে এইটাও জামাত দেখাই দাও বড় জামাত উনি হলো ডাক্তার ইউনুস। আর আমরা